সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোড। বিভিন্ন রকম গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি। সুতরাং আপনি যদি জব খুঁজছেন এমনটি হয়, এই চ্যানেলটি আপনার জন্য। চলুন দেখে নেওয়া যাক আজকের জব সার্কুলার। এখন আমরা আলোচনা করব মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের জব সার্কুলার নিয়ে। এই জব সার্কুলার দেখার জন্য এবং আবেদন করার জন্য আপনাকে আসতে হবে moa.teletalk.com.bd ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ওয়েবসাইটে আসলে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে জব সার্কুলারটি দেখতে পাবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। তো চলুন আমরা প্রথমে অ্যাপ্লিকেশন প্রসেসটি দেখে নিই এবং যে নিয়মাবলী আছে সেটি দেখে নিই। পরবর্তীতে আমরা অ্যাপ্লিকেশন ফর্মে এসে দেখব কীভাবে আবেদন করতে হয়। প্রথমে যে পদ আছে সেটি হচ্ছে সরেজমিন তদন্তকারী, 12 নম্বর গ্রেডের পদ। 3টি পদ খালি আছে। যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কৃষি অর্থনীতি, গণিত অর্থনীতি, পরিসংখ্যান বা বাণিজ্য বিষয়ে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে জেলার নামগুলো দেওয়া আছে। এই জেলাগুলো ভালো করে পড়ে দেখবেন যে এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এই জেলার বাইরে হলে আবেদন করতে পারবেন না। এরপরে যেটি আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 13 নম্বর গ্রেডের পদ। 12টি পদ খালি আছে। যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, 60 লিপির স্পিড এবং কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে। সেই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে ক্যাশিয়ার, পদের সংখ্যা 1টি, বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি, কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর যেটি আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 9টি পদ খালি আছে। যোগ্যতা: এইচএসসি পাস এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপিং স্পিড, ওয়ার্ড প্রসেসিং এবং ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে আছে ক্যাশ সরকার, 1টি পদ খালি আছে। যে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে এইচএসসি পাস হতে হবে, কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং এবং কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ যেটি আছে অফিস সহায়ক, 20 নম্বর গ্রেডের পদ। পদের সংখ্যা 20টি, অনেকগুলো পদ খালি আছে। এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। এখানেও জেলা কোটা আছে। জেলা কোটাটি দয়া করে আপনারা দেখে নেবেন যে এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবার আবেদনের নিয়মাবলী বলে দিচ্ছি। এই ওয়েবসাইটে আমি আগেই বলেছি, এই ওয়েবসাইটে আসতে হবে, এসে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন করার সময়সীমাটি বলে দিচ্ছি। শেষ তারিখ হচ্ছে 28/2/2019 বিকাল 5টা, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি 2019 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে এবং আবেদনপত্র সাবমিট করার পর থেকে 72 ঘন্টা সময়ের মধ্যে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি দিতে পারবেন টেলিটক মোবাইল থেকে। এখানে এসএমএস প্রদানের নিয়মাবলী বলা আছে, আপনারা এটা দেখে নিতে পারেন এবং যখন আবেদন করবেন তখনও আপনাদেরকে এই পদ্ধতিটি বলে দেওয়া হবে। চলুন আমরা আবেদনটি দেখে নিই। এই ওয়েবসাইটে আসার পর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনার সামনে পদের নামগুলো চলে আসবে। এখানে আপনি যে পদে আবেদন করতে চান সে পদে ক্লিক করবেন, ক্লিক করে নেক্সট দিবেন। তাহলে আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। ফর্মটি ওপেন হওয়ার পর অন্যান্য গভর্নমেন্ট জব সার্কুলার টেলিটকের মাধ্যমে করতে হলে যেভাবে করতে হয় ঠিক সেভাবেই আবেদনগুলো করতে হবে। এখানে নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, ন্যাশনাল আইডি, মেইলিং অ্যাড্রেস অর্থাৎ আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা এবং সকল শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট এবং রোল নাম্বার, এই ডকুমেন্টগুলো সহ এই কোডটি দিয়ে এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সট দিলেই আপনাদের সামনে কনফার্মেশন মেসেজ চাইবে। কনফার্মেশনে ক্লিক করার পর আপনারা ফর্মটি সাবমিট করে দেবেন এবং তারপর আপনাদেরকে টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এই যে এখানে সিস্টেমটি বলে দেওয়া আছে, এই সিস্টেমে পরীক্ষার ফি প্রদান করলে আপনাদের কাছে একটি পাসওয়ার্ড চলে আসবে, যে পাসওয়ার্ড দিয়ে আপনারা পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো আজ এই পর্যন্তই। যারা আবেদন করতে পারবেন তারা আবেদন করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি।